ধন্যবাদ জানানোর দরকার। মাহফিলটা হতে হতে 19 বছর হয়ে গেল। মাহফিলের বয়স 19 হয়ে গেল। এদেরকে উৎসাহিত করার দরকার, এমন ভাবে উৎসাহিত করার দরকার এই মাহফিলটা যেন আরে জাঁকজমকপূর্ণ যেন মাহফিলটা হয়। তার সাথে সাথে এলাকার আমরা সুন্নি যত মাশায়েখ আযম যত দরবার আছে সবাই যখন একই মঞ্চে থাইকা এই প্রোগ্রামটা হবে, এরকম মাঠ কয়েকটা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এরকম একটা উদ্যোগ আমার এই বাবারা বাগদাদি কাফেলার বাবারা যেন নিতে পারে, এই জন্য সকল পীর মাশায়েখ আযমদের সুন্দর পরামর্শ দরকার। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। রাত 11:30 বেজে গেল। আমিও ওই যে বললাম অপারেশন, বয়স, অসুস্থ, শুরুতে কথাটা বক্তৃতা স্টাইলে এসে গেল, যার জন্য এটাকে আর নামাইতে পারি নাই। ওয়াজের সুন্দর একটা সুর, বক্তৃতার জন্য একটু কড়া কথা, এই জন্য শুরুতে কথাটা কড়াভাবে এসে গেল, এটাকে আর নামাইতে পারি নাই। আমার বাবারা, আমার বন্ধুরা, হযরত হুসাইন রাসূল পাকের ডান রান মুবারকের মধ্যে মাথা রেখে ঘুমাচ্ছেন। হুজুরের আপন ছেলে মারিয়ায় কিপ্তির ঘরে যেই সন্তান ইব্রাহিম বাম রানের মধ্যে মাথা রেখে ঘুমাচ্ছেন। জিবরাইল আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুইটাই নিষ্পাপ ছোট বাচ্চা, এই দুইটা বাচ্চার মধ্যে আপনি একটা বাচ্চা রাখতে পারবেন, আরেকটা বাচ্চাকে ছেড়ে দিতে হবে। আমার নবী চক্ষুটা বন্ধ করে দিলেন, ডেকে বললেন, জিবরাইল, আমি আমার সন্তান ছেড়ে দিলাম, হুসাইনকে ছাড়বো না। আমার হুসাইন চলে গেলে আমার ফাতেমা কষ্ট পাবে। জিবরাইল ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নিজের আপন সন্তান ছেড়ে দিলেন? হ্যাঁ, আমি আমার সন্তানকে ছেড়ে দিলাম। হযরত হুসাইন, ওকে ছাড়া যাবে না। আমার ফাতেমা কষ্ট পাবে, আমার আলী কষ্ট পাবে, আমি রাসূল কষ্ট পাবো। আমার হুসাইন যদি বেঁচে থাকে, হুসাইনের শাহাদাতের রক্তে অসংখ্য উম্মতে মুহাম্মদী নাজাতের জরিয়া পাবে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাটের মধ্যে নবী আমার আরামে ঘুমিয়ে আছেন। যেই জেসেম মোবারকে জীবনে কোনোদিন মশা বসে নাই, মাছি বসে নাই। নবী আমার আরামে চক্ষু বন্ধ করে আরাম ফরমাচ্ছেন। হযরত হুসাইন আমার নবীর হুজরা মুবারকে ঢুকে পড়লেন। একবার মাথা মুবারকের কাছে যায়, আরেকবার কদম মুবারকের কাছে যায়। নানার ঘুম ভাঙলো না। হযরত হুসাইন নানার দুই দিকে দুইটা পাও রেখে বুকের মাঝখানে বসে পড়েছে। আরো জোরে বলেন না বাবা। আমার নবীর বুক মুবারকে বসে পড়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু মুবারকটা খুইলা তাকায়া দেখে, কে রে আমার সিনার মধ্যে বসেছে। তাকিয়ে দেখে অন্য কেউই নয়, ও তো জান্নাতের সরদার হুসাইন। হুসাইনের চেহারাটা টান দিয়া বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন।
দুই গালের মধ্যে দুটি চুমু দিলেন, ঠোঁটের মধ্যে চুমা দিলেন, কপালের মধ্যে চুমা দিলেন, হলকুমের মধ্যে চুমা দিলেন, হুসাইনকে ছেড়ে দিলেন। কিন্তু দুঃখের বিষয় হুসাইনের চেহারাটা মলিন। ডেকে বলে, নানা রে, এতগুলো চুমা তোমারে দিলাম, তোমার চেহারা মলিন দেখতে পাচ্ছি। নানা জানতে চাই কি দিলে তুমি খুশি হইবা? হুসাইন ডাক দিয়া কয়, নানা কিছু দিলে খুশি হইব না, একটা কথা যদি জানিয়ে দাও আমি খুশি হয়ে যাব। নবী আমার ডেকে বলে, হুসাইন রে, কি বললে তুমি খুশি হয়ে যাইবা? ও গো নানা, আমি তোমার কাছ থেকে জানতে চাই, তুমি নানা দামি না আমি হুসাইন দামি? হুসাইনকে জড়িয়ে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন। কে রে তোমারে প্রশ্নটা শিখিয়ে দিল? হুসাইন বলে, নানা আমারে কেউ শিখিয়ে দেয় নাই, আমারে কেউ বলে দেয় নাই, কেউ শিখিয়ে দেয় নাই। ও গো আমার নানা, আমি আমার মন থেকে জানতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু মোবারকে পানি চলে আসলেন। হুসাইন ডেকে বলে, নানা কাঁদবেন না গো নানা, যদি বলতে না পারেন আমাকে বলার অনুমতি দেন, আমি আপনাকে তিনটা প্রশ্ন জিজ্ঞাসা করব। নবী আমার ডেকে বলে, নানা রে, তিনটা প্রশ্ন তোমার কি? হুসাইন বলে, নানা তিনটা প্রশ্ন একদম সহজ, যেই কোনো মানুষ বলতে পারে, এত সহজ প্রশ্ন আমি তোমাকে করব। এক নম্বরের প্রশ্নের জবাব তোমার কাছে জানতে চাই, একটু বলো, একটু বলো, বলো গো নানা, তোমার মায়ের নাম কি? মায়ের কথা জিজ্ঞাসা করলেন। আমার নবীর চক্ষু মোবারকে পানি চলে আসলেন। হুসাইন রে, আমার মায়ের কথা জিজ্ঞাসা করেছ, তোমার মতন যখন 6 বছর 6.5 বছর বয়স হয়েছে, এই বয়সে আমি আমার মাকে হারিয়েছি। আমার মায়ের নাম আমিনা, আমার মায়ের নাম আমিনা, আমার মায়ের গর্ব নবীর মা আমেনা। হুসাইন ডেকে বলে, না গো নানা, তোমার মায়ের গর্ব নবীর মা এখান পর্যন্তই শেষ গো নানা। আমি তোমার কাছে জানবো, ইমাম হুসাইনের আম্মারে তুমি চিনোনি? জোরে বলেন, ইমাম হুসাইনের আম্মাকে তুমি চিনোনি? ইমাম হুসাইনের মা সাইয়্যিদাতুন নিসা, ইমাম হুসাইনের মা ফাতেমা, ইমাম হুসাইনের মা জান্নাতি রমণীদের সরদার। ও গো নানা, তোমার মা তো জান্নাতের রমণীদের সরদার হতে পারবে না। নবী আমার কাঁদে আর বলে, হুসাইন রে, কে রে তোমারে প্রশ্নটা শিখিয়ে দিল? কেউ শিখায় নাই, আব্বাই বলে দেয় নাই, আম্মা বলে দেয় নাই, আমি আমার নিজের কাছ থেকে জানতে চাই। হযরত হুসাইন ডেকে বলে, নানা কাঁদবেন না, আমার 2 নম্বরের প্রশ্ন। নবী আমার ডেকে বলে, হুসাইন রে, আমাকে আর প্রশ্ন করতে হবে না, আমাকে কষ্ট দিও না, ব্যথা দিও না। দ্বিতীয় প্রশ্ন, আমি আপনার কাছে জানতে চাই, আপনার আব্বার নাম কি? নবী আমার ডেকে বলে, হুসাইন রে, আমার বাবার নাম হযরত আব্দুল্লাহ। ছোট্টবেলায় বাপ হারিয়েছি, জীবনে কোনোদিন বাবা দেখি নাই। হুসাইন ডেকে বলে, নানা, ও গো আমার নানা, তোমার বাবার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহর কয়জনে চিনবে আর কয়জনে জানবে? নানা গো, আমি তোমার কাছে জানতে চাই, ইমাম হুসাইনের বাবারে তুমি চিনোনি? আরো জোরে বলেন, আমার আব্বারে চিনেন?
আমার আব্বার মতন একটা আব্বা কি আপনি পাইছেন? আমার আব্বা তো হযরতে আলী, যিনি বিলায়াতের সম্রাট। আমার আব্বা কামুজ দুর্গের গেট বাম হাতে ঢাল হিসাবে ব্যবহার করেছেন। আমার বাবা ওই বাবা যিনি আলী, পৃথিবীতে কারো জন্ম বাইতুল্লাহ হয় নাই, আমার আব্বার জন্মটা বাইতুল্লাহর ভিতরে হয়েছে। জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। আমার বাবার জন্মটা বাইতুল্লাহর ভিতরে হয়েছে। আমার বাবার নাম হযরতে আলী। আমার নবী হুসাইনকে জড়িয়ে ধরলেন। হুসাইন কেন না আমার ছাইড়া দেন, আর একটা প্রশ্ন করব, আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার নবী ডেকে বলেন, আর কি প্রশ্ন? ওই 3 নম্বরের প্রশ্নটা হলো, না না আপনার নানার নাম কি? নবী আমার ডেকে বলছেন, আমার নানার নাম আব্দুল ওয়াহাব। হুসাইন ডেকে বলছেন, না কেউ চিনবে না, খবর দিবে না, ওই পর্যন্ত কেউ যাবে না। আমি তোমার কাছে জানতে চাই না, না হুসাইনের নানারে চিনো? মনে করি বলেন আল্লাহু আকবার। হুসাইনের নানারে চিনো? যিনি আসমানের নবী, যিনি জান্নাত জাহান্নামের নবী, যিনি নবীদের নবী, যিনি নবিউল আম্বিয়া নবী। দিহাত উঁচু করে বলেন না বাবা আল্লাহু আকবার। আরে বলে করে বলি আল্লাহু আকবার। হুসাইন বলে না না, বলে দাও। ইমাম হুসাইন তখন কোথায়? নানার বুকে। নানার বুকে বসা। হুসাইনের নানাকে চিনো? আমার নবী কাঁদে, হুসাইন কাঁদবেন না, চোখের পানি মুছেন। আপনি বলেন, আপনি দামি না হুসাইন দামি? আল্লাহর নবী রেখে বলে, হুসাইন রে, মায়ের দিকে দলিল দিলা তোমার মা দামি, বাবার দিকে দলিল দেখাইলা তোমার বাবা আলী হলো দামি, নানার দিকের দলিল দেখাইলা তোমার নানার দিকে তুমি হইলা দামি। তোমার নানা নবীদের সরদার, তোমার মা নারীদের জান্নাতের সরদার, তোমার বাবা বেলায়াতের সরদার আলী, তোমার নানা নবীদের সরদার, আর তুমি হইলা জান্নাতি যুবকদের সরদার। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বাবারা, আমার বন্ধুরা, এই সেই হুসাইন জমিনের মধ্যে দাঁড়িয়ে ওমর বেটা আব্দুল্লাহর সঙ্গে হুসাইনের সঙ্গে দেখা। হযরত হুসাইনকে দেখে ডেকে বললেন, হুসাইন আমরা দুইজনে একটু দৌড়াদৌড়ি খেলবো। হুসাইন বলে, খেলা যায়। এই কথা বলে আব্দুল্লাহ দৌড় মারলেন। ইমাম হুসাইন জায়গার মধ্যে দাঁড়িয়ে রইলেন। হযরতে আব্দুল্লাহ মাঠের শেষ মাথা পর্যন্ত গেলেন। পিছের দিকে তাকিয়া দেখে হুসাইন জায়গার মধ্যে দণ্ডায়মান, একটা সুতা পরিমাণ লড়ে নেই। হুসাইন পর্যন্ত চলে আসলেন। আইসা দেখে বলে, হুসাইন রে, এত বড় প্রতারণা তুমি করলা, এত বড় ধোঁকাবাজি করলাম, আমি দৌড়াইলাম, তুমি জায়গার মধ্যে দাঁড়িয়ে রইলাম। ইমাম হুসাইন ডেকে বলে, বেটা মুখ সামলায়া কথা বল। রে গোলামের বেটা,
মুখ সামলায়া কথা বল। দৌড়ানোর কথা হইছে, কতটুকুন দৌড়াইব, কতটুকুন পর্যন্ত যাইব, এমন কথা তোমার সাথে হয়? তুমি দৌড়ানোর কথা বলে দৌড়াইলাম। আব্দুল্লাহর মনটা খারাপ হয়ে গেল। আমিও গোলাম, আমার বাবাও গোলাম, গোলামের বেটা গোলাম। জুমার দিন নামাজের জন্য সবাই মসজিদে গেলেন। হযরত ওমর ফারুক খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন। সন্তান ডেকে বলে, বাবা গো, খুতবা দিতে দাঁড়িয়েছ, আমার যে ছোট্ট একটা বিচার আছে। কি তোমার বিচার? আলীর সন্তান হুসাইন আমাকে ঝগড়া হয় নাই, আমাকে একটা অপবাদ দিছে, গোলামের বেটা গোলাম। তুমিও গোলাম, আমিও গোলাম। হযরত ওমর ডেকে বলে, হুসাইন মসজিদে নববীতে আছেন কিনা? হুসাইন বলে, জি। আমার ছেলে যা বলছে সত্য বলছে কিনা? হুসাইন কয়, জি। হুসাইন রে লিখে দিতে পারবা কিনা? কয়, জি। মারহাবা কর না। যা বলছে ঠিক, লিখে দেওয়ার কথা বলছেন। বললেন, যিনি বলতে পারে তিনি লিখেও দিতে পারে। আমি যখন বলেছি লিখে দিতে পারবো। হযরত হুসাইন মসজিদে নববীতে দাঁড়িয়ে গেলেন। সাহাবীদের মধ্যে কান্না রোল পড়ে গেল। হযরত ওমর রাগের বশীভূত হইয়া না জানি কোনো আঘাত করে বসে কিনা, হযরত ওমর পকেট থেকে একটা কাগজের টুকরা বের করলেন। মতান্তরে একটুকুন চামড়ার টুকরা পকেট থেকে বের করে বলে, হুসাইন আপনার হাত পর্যন্ত এই কাগজের টুকরাটা পৌঁছাইয়া দিলাম। নিজের হাতে লিখে দিবেন, গোলামের বেটা গোলাম। নিচে লেখা দিবেন, ইতি হুসাইন। হযরত হুসাইন লিখে দিলেন, গোলামের বেটা গোলাম, হযরত হুসাইন। এই লেখাটুকু ওমরের হাত পর্যন্ত পৌঁছে গেল। মসজিদের মিম্বারের মধ্যে বসা হযরত ওমর কান্দে রে, ছোট্ট বাচ্চার মতন বসা। হযরত ওমর ছোট্ট বাচ্চার ন্যায় বসে বসে কাঁদতেছে। মসজিদে নববীর আনসার মুহাজিরেরা জিজ্ঞেস করলেন, ওমর কেন কান্দেন? কিছুই তো বুঝতে পারলাম না। হযরত নবীর পাগল সাহাবী ওমর ডেকে বলে, আনসার মুহাজিরেরা, আমার নবী দুনিয়াতে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিলেন। তার মধ্যে 1 নম্বরের জান্নাতি হলো আমার ভাই হযরত আবু বকর। নবী বলছে আবু বকর জান্নাতি। নবীর জবান থেকে এসেছে হযরত ওমর হলো জান্নাতি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী বলছেন আবু বকর জান্নাতি। আবু বকর জান্নাতি নেই? কথা বলেন, আবু বকর জান্নাতি নেই? আবু বকর জান্নাতি। রে সাহাবীরা, আনসার মুহাজিরেরা, আমার নবী 2 নম্বরে বলছেন আমি ওমর ফারুক জান্নাতি। জান্নাতি যাব, জান্নাতি থাকবো। আনসার মুহাজিরা রে, আমি একটা চিন্তিত ছিলাম রে, জান্নাতে গেলে বন্ধু পাবো, জাহান্নামে গেলে বন্ধু পাবো। আমি বড় চিন্তিত ছিলাম রে, আমি কবরে একা কেমনে থাকবো। আজ হইতে আমার কবরের চিন্তা আমি মুক্ত হয়ে গেলাম রে। আমি ওমর যেদিন থাকবো না, আমি ওমর যেদিন মরে যাব, আমি ওমর যেদিন বিদায় হয়ে যাব, আমার গোসল করাইও, কাফন পরাইও, জান্নাতের সরদার হুসাইন লিখে দেওয়া কাগজের টুকরা
লিখে দেওয়া এই চামড়ার টুকরা টুকুন আমার কাফনের ভিতরে ঢুকাইয়া দিও। বড় করে আল্লাহু আকবার। আমার মরণ কালে তুমি নবী সামনে তাইতো, আমি মরলে দোয়া করিও, আমি মরলে দোয়া করিও। ও নবী আমার মরণের পরে বাজারের কাপড় নাকি নিবেন, আপনি নবীজির গায়ের চাদর দিয়া আমার কাফনের কাম সারাইয়া দিও, আমি মরলে দোয়া করিও। ও নবী আমার মরণের পরে মোল্লা মুন্সি না ডাকিবেন, আপনি নবী ইমাম হইয়া, আপনি নবী ইমাম হইয়া আমার নামাজের কাম সারাইয়া দিও, আমি মরলে দোয়া করিও। লা ইলাহা ও লা ও লা ইলাহা ও লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, সবাই হাসবি রব্বি জাল মা ফি কলবি গায়রুল্লাহ, বলা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলা নূর মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা। নারে তাকবীর, নারে রিসালাত, ঈসা হুজুরের আগমন, ওয়াইসি হুজুরের আগমন, বাগদাদি কাফেলা বাংলাদেশ গোকর্ণ ইউনিয়ন শাখার পক্ষ থেকে নারে তাকবীর, ঈসা হুজুরের আগমন, ওয়াইসি হুজুরের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে বাগদাদি কাফেলা গোকর্ণ ইউনিয়ন শাখার পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, শুহাদায়ে কারবালা। সবাই দাঁড়ান, সবাই দাঁড়ান। বিশ্ববন্ধু আসছে, তুমি দাঁড়ালে যেভাবে আরো এক মাহফিল আপনার করে বলছিলাম, বিশ্বাস হয়েছে আপনারা বসে গেছে। মন্ত্রী আসলে মানুষ দাঁড়ায় না রয়ে না, তো আমাদের বিশ্বাস আসছে, আপনাদের বিশ্বাস আসছে, আপনাদের দাঁড়ানোর দরকার আছে না? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, সোনার বাংলারে এত ভালোবাসি, দাঁড়াই না বইয়া, আরে কথা বল, দাঁড়াই না বইয়া, মুস্তাক সাহেব তোমারে ভালোবাসি বইয়া বইয়া, কি আর কিভাবে দাঁড়াইয়া বসে কিভাবে ভালোবাসে, এবার বসে আস্তে প্রথম বসা আসছিলেন তো একটু দাঁড়ান না।